আমার ওয়াইফ হসপিটালে আজ 2 দিন যাবত ভর্তি, অপারেশন করাচ্ছে 10টার থেকে। স্ত্রী অপারেশন টেবিলে, আর পাশে নেই বাবা মা, নেই কোনো আত্মীয় স্বজন। শুধু ভালোবেসে বিয়ে করেছিলেন বলে আজ নিঃসঙ্গতা, এই অবহেলা। নিজের পছন্দ মতো বিয়ে করাতে আজ দুঃসময়ে পরিবারের কাউকে পাশে পাচ্ছেন না হাশেম ভাই। আর সে অসহায় কান্না যেন লাখো মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে। সম্প্রতি হাশেম ভাই নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের কান্না জড়িত ভিডিও দেখে আবেগ আপ্লুত হয়েছেন হাজারো মানুষ। জানা যায় তিনি তার ভালোবাসার মানুষকেই বিয়ে করেছিলেন, দুজন দুজনকে পছন্দ করতেন। কিন্তু হাশেম ভাইয়ের পরিবার কখনোই এই বিয়ে মেনে নেয়নি। তবুও তারা একে অপরকে আঁকড়ে ধরে অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন। বর্তমানে তার স্ত্রী অসুস্থ, বারবার হাসপাতালে যেতে হচ্ছে তাকে। অথচ স্ত্রী স্বামীকে পাশে পেল, স্বামীর পরিবারের কাউকে কাছে পাননি। শুধুমাত্র ভালোবেসে বিয়ে করেছিলেন বলে তার অপরাধ। আমি গত 9 বছর যাবত তাদের কাছে নত হচ্ছি যে মা আমার ভুল হয়েছে। আমি জানি না এতেও তাদের হয়তো বা হচ্ছে না। জানা গেছে হাশেম ভাইয়ের একটি 5 বছরের ছোট্ট কন্যা সন্তানও আছে। স্ত্রীকে নিয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে হাসপাতাল থেকে ডাক্তারের কক্ষ পর্যন্ত। অথচ সে সময়টা একমাত্র সন্তানকে একা রেখে যেতে হচ্ছে বাসায়। কিন্তু শুধু বাবা মা নয়, আত্মীয় স্বজন কেউ কোনো মানসিক সাপোর্ট দেননি তাকে। এমনকি সে হাসপাতালে তার স্ত্রী ভর্তি, সেখানে কাজ করেন তার খালাতো মামা। তবুও সে মামাও একবারের জন্য খোঁজ নেননি। বলে যে আমার মা কোথায়, আমার মেয়ে পর্যন্ত দেখার মতো কেউ নাই। আর এই অবহেলা, একাকিত্ব আর যন্ত্রণা হাশেম ভাই যেন কান্না থামাতে পারছেন না। তার চোখের পানি যেন বলে দিচ্ছে শত শত না বলা কথা। হাশেম ভাই অন্তত ভেবেছিলেন বাবা মা একবার হলো ফোন করে স্ত্রীও তার খবর নেবেন, কিন্তু তাও হয়নি। আর তাই তার কান্না যেন ক্রমে আরো ভারী হয়ে উঠছে। অনেকে বলছেন হাশেম ভাইয়ের বাবা মার উচিত ছিল অন্তত একবারের জন্য হলো পুত্রবধূকে দেখতে যাওয়া। ভালোবেসে বিয়ে করাটা তো অপরাধ নয়, তাহলে কেন হাশেম ভাইকে এমন অপমান আর অবহেলার মুখোমুখি হতে হবে? মানুষ মনে করে টাকা পয়সা চাইতে পারে অপারেশনের সময়, এই কারণে হয়তো বা ফোন দেয় না কোনো। আর অনেকে বলছেন বাবা মা সবসময় পাশে থাকবে এমনটা না। শুধু বাবা মায়ের নয়, একজন স্ত্রী পাশে থাকাও জীবনের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। কেননা একসময় বাবা মা না থাকতে পারেন, কিন্তু জীবন সঙ্গী থেকে যায় সব সময়। তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন, হাশেম ভাই নিশ্চয়ই তার বাবা মায়ের সাথে খারাপ কিছু করেছিলেন, না হলে বাবা মা এমন ব্যবহার করতেন কেন? তাহলে দর্শক, আপনারা হাশেম ভাইয়ের এই ঘটনাটি কিভাবে দেখবেন? আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানিয়ে দিন। এই ঘটনাটি অত্যন্ত আবেগঘন এবং হৃদয় বিদারক, বিশেষ করে ভালোবাসার ভিত্তিতে গঠিত সম্পর্ক, পরিবার, সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। এই বিষয়ে কয়েকটি দিক আমি চিন্তা করেছি। 1. ভালোবাসার বিয়ে ও পারিবারিক প্রত্যাখ্যান। হাশেম ভাইয়ের পরিবার যদি শুধুমাত্র নিজের পছন্দে বিয়ে করেছেন বলে তাকে প্রত্যাখ্যান করে থাকেন, তাহলে সেটা খুবই দুঃখজনক ও সংকীর্ণ মানসিকতার পরিচয়। সন্তান কার সাথে সুখী থাকবে, সেটাই তো পরিবার হিসেবে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এখানে পরিবার যদি সামাজিক মর্যাদা বা রীতিনীতির দোহাই দিয়ে সম্পর্ক ছিন্ন করে থাকে, তবে প্রশ্ন উঠে সন্তানের সুখ তাদের কাছে আসলেই গুরুত্বপূর্ণ কিনা। 2. একাকিত্ব ও দায়িত্ব। এই মুহূর্তে হাশেম ভাই একজন স্বামী ও বাবার মতো গুরুত্বপূর্ণ দুটি ভূমিকা পালন করছেন। স্ত্রী অসুস্থ, সন্তান ছোট, এই দুইয়ের ভার একসাথে বহন করা মানসিক ও শারীরিকভাবে ভীষণ কষ্টকর। আর এই কঠিন সময়ে পরিবার বা আত্মীয়রা পাশে না থাকলে যে অসহায়ত্ব তৈরি হয় তা অকল্পনীয়। 3. বাবা মার ভূমিকা ও প্রশ্ন। বাবা মা সন্তানকে জন্ম দেন, বড় করেন, এটা সত্য। কিন্তু তারা যদি সন্তানের ব্যক্তিগত সিদ্ধান্ত মেনে না নিয়ে তাকে সম্পূর্ণ একা ফেলে দেন, তবে সেটা কতটা মানবিক? কেউ কেউ বলতে পারেন হয়তো হাশেম ভাই নিজে বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। ভুল হোক বা না হোক, সন্তানের স্ত্রী অসুস্থ, ছোট সন্তান থাকাকালীন এমন চরম দূরত্ব বজায় রাখাটা অনেকের কাছে অমানবিক মনে হবে। সমাজের ভূমিকা। এই ঘটনা থেকে সমাজের শিখবার আছে। ভালোবাসার ভিত্তিতে সম্পর্ক গঠন করলে সেটিকে সম্মান জানানো উচিত। ব্যক্তি যদি কাউকে ভালোবেসে বিয়ে করে, সেটাকে অপরাধ হিসেবে দেখা এবং পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলা এক ধরনের সামাজিক সহিংসতা। শেষ কথা, এই ভিডিও ও ঘটনাটি আমাদের একটি বার্তা দেয়, ভালোবাসা কখনোই অপরাধ নয়, বরং ভালোবাসার সম্পর্কে মানুষ অনেক বেশি দায়িত্ববান হয়, যত্নশীল হয়। পরিবার যদি এই ভালোবাসাকে সম্মান না করে, তবে তারা কেবল একটি সম্পর্ক নয়, একটি জীবনের ভারকেও অস্বীকার করছে। আপনারা কি ভাবছেন? হাশেম ভাইয়ের এই ঘটনা তার নিজের জীবনের সাথেও কিছুটা মিল থাকতে পারে। আপনিও কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে ভালোবেসে বিয়ে করায় পরিবার আপনাকে প্রত্যাখ্যান করেছে, কিংবা একজন জীবনসঙ্গী যখন পাশে থেকেছে অথচ পরিবার নয়? আপনার মতামত জানালে হয়তো এই ধরনের বাস্তব গল্পগুলো সমাজে আরো আলো পেতে পারবে। ভালোবাসা থাকুক, মানুষ থাকুক,